আসসালামু আলাইকুম। একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্রের চ্যাপ্টার 6 এর ত্রিকোণমিতিক অনুপাতের 5 নম্বর অঙ্কটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তাও আমাদের এই সিরিজের এই JB19 এর মানে এটা 2019 সালের যশোর বোর্ডের প্রশ্ন। এমন JB19 ডিবি ঢাকা বোর্ড এমন থাকবে, এগুলো থেকে আমরা বুঝবো যে 17 এর পরে 17 থেকে সৃজনশীল প্রশ্ন এসছে, আর 17 এর আগে যেসবগুলো সেগুলো সব বোর্ড প্রশ্নে নর্মাল প্রশ্ন আসছিল। আমরা প্রথম যে ম্যাথটা সলভ করব, দেখেন বলছে যে একজন সাইকেল আরোহী মিনিটে 250 মিটার বেগে, তাই না? তাহলে আমি এখানে বেগটা পাচ্ছি, ঠিক আছে? আমি জাস্ট সাইড নোট করছি। এখানে দেখেন, আমি যদি এখানে পাই বেগ কত, বেগ হচ্ছে 250। এ কলেজ থেকে বি কলেজে পৌঁছালো, ঠিক আছে? একটা কলেজ থেকে আরেকটা কলেজে পৌঁছাইছে। কলেজ দুটি পৃথিবীর কেন্দ্রে, তাহলে দেখেন পৃথিবীর কেন্দ্রে এত ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে আমরা থিটাটা লিখি এখানে 1 ডিগ্রি 5 মিনিট, তাই না? তারপরে দেখেন বলছে যে তার কত ঘন্টা সময় লাগলো। এখানে সময়টা চাচ্ছে, তার যে প্রকৃত সময় সেই সময়টা আমার বের করতে হবে। তাহলে দেখেন সময় বের করার ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে S = VT, তাই না? তাহলে আমরা যদি এখানে T পাই তাহলে S = V। তাহলে দেখেন এখানে এই যে V এর মানটা দেওয়া আছে, তাই না? আমাদের শুধু এই এসটা বের করতে পারলে অঙ্কের আমরা দ্বার প্রান্তে পৌঁছায় যাব। দেখেন আমরা S সমান জানি, তাই না? দূরত্ব আমরা যদি সমাধান করি এখানে 5 এর V, তাহলে দেখেন আমরা জানি যে S সমান R থিটা, তাই না? এই R থিটা, আর হচ্ছে ব্যাসার্ধ আর থিটা হচ্ছে কোণ। তাহলে দেখেন এখানে কোণটা দেওয়া আছে। আবার দেখেন এখানে আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র থেকে, তা পৃথিবীর কেন্দ্র থেকে মেরুয়ের আর এর মান কত পৃথিবীর কেন্দ্র থেকে, দেখেন। তাহলে আমি যদি এখানে সাইড নোট লিখি, এখানে আর সমান 6440 কিলোমিটার। এটা মুখস্থ মান কিন্তু, ঠিক আছে? তারপরে দেখেন থিটা সমান আছে আপনার 1 ডিগ্রি 5 মিনিট। আমি এই 5 মিনিটকেও ডিগ্রিতে কনভার্ট হতে হবে, আবার ডিগ্রিতে কনভার্ট হয়ে সেটা আমাদের রেডিয়ানে প্রয়োজন, ঠিক আছে? সেই ক্ষেত্রে দেখেন আমরা এখানে 1 ডিগ্রি, তাহলে মিনিট থেকে আমরা ঘন্টায় আইব, তাহলে 60 দিয়ে ভাগ দিতে হবে, 5 60, টোটালটা মিনিটে কনভার্ট হয়ে গেছে। তারপর দেখেন এটা একটা মিশ্র ভগ্নাংশে ডিভাইডেড হয়েছে, তাহলে আমরা এখন মিশ্র দেখেন 60 কে 60, 60 আর 5 65/60 এত মিনিট, এত ডিগ্রি। তাহলে দেখেন আমরা আর পাইছি, থিটা পাইছি। আবার দেখেন এই ডিগ্রিতে কি বলছিলাম, রেডিয়ানে কনভার্ট হতে হবে। রেডিয়ানে কনভার্ট হতে কী করতে হবে, 65/60 ইন্টু পাই, যদি আমি 180 দিয়ে ভাগ করি সেটা কিসে কনভার্ট হয়ে যাবে, সেটা রেডিয়ানে কনভার্ট হয়ে গেল, ঠিক আছে? এখন আমি জাস্ট এখানে এই ভ্যালুটা বসাই দেবো। দেখেন আরোর ভ্যালু বসাবো 40 ইন্টু থিটার মান হচ্ছে 65 π/60 ইন্টু 60। এই টোটালটা যদি আমি ক্যালকুলেটারে বসাই, দেখেন আমি 64 গুণ কত 65 ইন্টু π/6 ইন্টু 60 ইন্টু 60। দেখেন আমি এখানে বসাই নিয়েছি, আমি জাস্ট ইকুয়াল প্রেস করলেই আমার এখানে মানটা চলে আসছে, ঠিক আছে? তাহলে আমি মানটা কত পাচ্ছি এখানে, দেখেন এখানে আমাদের মানটা বেরোনোর একটু ত্রুটি হওয়ার কারণ হচ্ছে এখানে তো 60 না, এখানে 180, তাই না? তাহলে আমরা এখানে 180টা দিব, 180। আমরা যদি ক্যালকুলেটারে জাস্ট এটা একটু কারেকশন করি, একটা 180 যদি লিখি, তাহলে আমরা ভ্যালু পাচ্ছি কত, দেখেন 121.765
কিলোমিটার, কিন্তু আমাদের দরকার মিটারে। তাহলে কিলোমিটার থেকে মিটারে আসতে গিয়ে আমি জাস্ট 1000 দিয়ে ভাগ করে দিব। 1000 দিয়ে আমি যদি 1000 দিয়ে আমি গুণ করব, তাহলে 1000 দিয়ে গুণ করলে কত হবে? আমার 3 ঘর পরে দশমিক চলে যাবে, 65 মিটার, তাই না? এইটা আসলো। দেখেন আমরা এস এর মানটা পেয়ে গেছি, আমরা ভি এর মান আগেই পাইছি। তাহলে আমরা লিখতে পারি অতএব সময় টি সমান সমান এস বাই ভি, তাই না? তাহলে আমি এস এর মান কত পাইছি? এস এর মান পাইছি 121,765 ডিভাইডেড বাই ভি এর মান 250। আমরা জাস্ট এই মানটা দিয়ে যদি এটা ভাগ করি 121,765 ডিভাইডেড বাই 250, যদি আমরা এটা ভাগ করি তাহলে আমরা পাই কত? 487.06 এত মিনিট। কিন্তু আমাদের চাইছে দেখেন যে কত ঘন্টা লাগবে, তাই না? এই যে কত ঘন্টা, তাহলে আমাদের ঘন্টায় কনভার্ট হতে হবে। ঘন্টায় কনভার্ট হয়ে গেলে এইটাকে আমরা কি করব? 60 দিয়ে ভাগ দিব। তাহলে 487 ভাগ 60 অর্থাৎ 8.11 ঘন্টা, ঠিক আছে? এটা লিখতে পারেন, অথবা 8 ঘন্টা 11 মিনিট, এটাও লিখতে পারেন। এইটা অ্যান্সার। তারপরে দেখেন আমরা 6 বিতে আলোচনা করব। 6 বি এর 2 এর 1 নম্বরটা দেখেন, বলছে যে যদি এইটা সমান সমান এইটা এবং এইটা সমান সমান এইটা হয় তবে প্রমাণ করো এইটা সমান সমান এইটা, ঠিক আছে? আমরা প্রথমে লিখে নিতে পারি, দেওয়া আছে এম সমান সমান এইটা, এন সমান সমান এইটা। আমি অত কিছু না লিখে আমি LHS এসে যাচ্ছি। হ্যাঁ, LHS, এটা এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার। তাহলে দেখেন এম মানে কত? এম মানে হচ্ছে আপনার tan থিটা প্লাস সাইন থিটা, তাই না? মাইনাস হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস সাইন থিটা তার হোল স্কোয়ার। দেখেন আমরা এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে বসাতে পারি। মানে tan স্কোয়ার থিটা প্লাস 2 tan থিটা সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তারপর দেখেন এই অংশটুকুর আমরা কাজ করব এই, তাহলে tan স্কোয়ার, তাহলে tan স্কোয়ার মানে সূত্রে প্লাস, আর এটা প্লাসে মাইনাসে মাইনাস tan স্কোয়ার থিটা। তারপর দেখেন এখানে যেহেতু মাইনাস আছে তাহলে সূত্রে মাইনাস আসবে, সেই মাইনাস আর এই মাইনাস গুণ করলে হয় প্লাস 2 tan থিটা সাইন থিটা। তারপরে আবার সাইন স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা। মানে এইটা কেটে গেল, এইটা কেটে গেল, তাহলে এখানে আসলে আপনার 4 সাইন থিটা tan থিটা। দেখেন এটা আমাদের LHS। এখন যদি আমরা RHS নিয়ে কাজ করি, দেখেন RHSটা কি বলছে? RHS বলছে 4√mn, তাই না? তাহলে 4√mn। এটা যদি আমরা কাজ করি, 4 এখানে লিখলাম, এবার আমরা mn এর মান বসাবো। তাহলে m আর n এইটার মান, তাহলে √tan থিটা প্লাস সাইন থিটা, তো tan থিটা মাইনাস সাইন থিটা, তাই না? তাহলে দেখেন 4, এটা a প্লাস বি, a মাইনাস বি, এর সূত্র আমরা জানি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এখানে a এর জায়গায় আছে tan স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাই না? এখন দেখেন আমরা এই যদি tan থেকে কনভার্ট হই, ঠিক আছে? তাহলে tan সমান সমান কি? সাইন বাই কজ, তাই না? তাহলে আমরা এখানে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। তারপরে দেখেন আমরা যদি এখানে একটা লসাগু করি তাহলে এটা কজ স্কোয়ার হয়, লসাগু কজ স্কোয়ার থিটা, তাহলে এটা কেটে গেলে এখানে আই সাইন স্কোয়ার থিটা মাইনাস
সাইন স্কোয়ার থেটা কজ স্কোয়ার থেটা, জাস্ট লসাগু করছি আমরা 4, তারপর দেখেন রুট ওভার কজ স্কোয়ার থেটা। আমরা যদি এখানে সাইন স্কোয়ার থেটা কমন নিই তাহলে এখানে পাই 1 মাইনাস, এখানে সাইন চলে গেলে এখানে থাকবে কজ স্কোয়ার থেটা, ঠিক আছে। তারপরে দেখেন 4 জায়গা স্বল্পতার কারণে আমরা একটু শর্টকাট করব। দেখেন রুট ওভার এই যে সাইন স্কোয়ার থেটা আর 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে দেখেন আমরা জানি যে সাইন স্কোয়ার থেটা প্লাস কজ স্কোয়ার থেটা, ঠিক আছে, এটা সমান সমান 1। তাহলে আমরা যদি এই যে কজটা এই সাইডে নিয়ে আসি তাহলে আমরা পাই সাইন স্কোয়ার থেটা, ঠিক আছে। তাহলে আমরা এই 1 মাইনাস কজ স্কোয়ার থেটা সমান সমান লিখতে পারি কি সাইন স্কোয়ার থেটা ডিভাইডেড বাই কজ স্কোয়ার থেটা। দেখেন এই যে কজ আর এই যে সাইন, কজ সাইনে মিলে কি হয়, ট্যান হয়। তাহলে আমরা ট্যান স্কোয়ার থেটা ডট সাইন স্কোয়ার থেটা তার রুট স্কোয়ারে কেটে যেয়ে 4 সাইন থেটা ট্যান থেটা। দেখেন এইটাই আমাদের RHS, হ্যাঁ, এই যে অংশটা আর এই অংশটা মিলে গেছে। দেখেন আমরা 6B3 2 নম্বর ম্যাথটা দেখেন বলছে দেওয়া আছে এটা সমান এটা হলে এটার মান নির্ণয় করতে বলছে, তাই না। তাহলে আমরা দেওয়া আছে লিখতে পারি যে ট্যান থেটা, তাই না, ট্যান থেটা সমান সমান 3/2 সমান সমান B/A। তাহলে আমরা দেখেন ট্যান সমান সমান কি সাইন থেটা বাই কস থেটা সমান সমান B/A, তাই না। দেখেন এটারে আমরা একটু ব্যস্তকরণ করে দিতে পারি, মানে উল্টাই দিতে পারি। তাহলে এটা কস থেটা ডিভাইডেড বাই সাইন থেটা সমান সমান A/B। প্রশ্ন আসতে পারে কেন দিব, হ্যাঁ, এটা প্রশ্নের প্রমাণের স্বার্থে, ঠিক আছে। তারপরে দেখেন আমরা উভয় পক্ষে A/B দিয়ে গুণ করব। তাহলে A cos থেটা ডিভাইডেড বাই B sin থেটা সমান সমান A স্কোয়ার বাই B স্কোয়ার, A/B দ্বারা গুণ করছি কিন্তু, ঠিক আছে। তারপরে দেখেন আমরা যোজন বিয়োজন করব। হ্যাঁ, যোজন বিয়োজন করার সময় একটা জিনিস মনে রাখবেন আপনারা, হ্যাঁ, যে আমরা এই লবকে স্টিল ধরে রাখবো, ঠিক আছে। তাহলে প্রথমটাকে রেখে মানে হরকে রেখে লবকে রেখে হরের যোগ থেটা ডিভাইডেড বাই আবারও লবকে রেখে যোজন, হ্যাঁ, প্রথমে উপরে করেছি যোজন, নিচে হবে বিয়োজন, ঠিক আছে। এই যে এই লবটা ও কিন্তু ওর জায়গায় থাকবে, ঠিক আছে, মাইনাস বি সাইন থেটা সমান সমান এটারও কিন্তু সেম প্রসেস। দেখেন আমরা লবকে স্টিল এক জায়গায় রেখে দেবো, প্লাস বি স্কোয়ার যোজন করলাম, এই বিয়োজন করলাম। দেখেন প্রশ্নে এই অংশটুকুর মান চাইছে, তাহলে এই অংশ সমান সমান এই যে অংশটা, এটাই অ্যান্সার। তারপরে দেখেন 4 নম্বর ম্যাথটা যদি দেখি আমরা, দেখেন যদি এইটা সমান সমান এটা হয় তবে প্রমাণ করতে হবে এই যে এইটা, তাই না। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে কজ আলফা প্লাস সেক আলফা সমান সমান 5/2। দেখেন আমরা এই সেক থেকে কজে কনভার্ট হতে পারি কিনা, হ্যাঁ অবশ্যই পারি। দেখেন কজ আলফা প্লাস 1 কজ আলফা সমান সমান 5/2। এখন আমরা যদি এখানে একটা লসাগু করি, কজ আলফা হয় লসাগু, তারপরে কজ স্কোয়ার আলফা প্লাস 1, তাই না, সমান সমান 5/2। এখন দেখেন আমরা যদি আড়াআড়ি গুণ করি এইটা, তাই না, তাহলে কজ স্কোয়ার আলফা আর এখানে 2 হয়, ঠিক আছে। তারপরে এই সাইডে কি হয় বলেন তো, রাইট সাইডে হয় 5 কজ আলফা প্লাস, আমরা যদি ওটা লেফট সাইডে নিয়ে আসি তাহলে -5 কজ আলফা, আর এখানে এই যে 2 2 প্লাস এই বসে গেল। এখন আমরা এখানে দেখেন একটা মিডল টার্মের ফরম্যাট পড়ে গেছে। আমরা যদি মিডল টার্ম করি এখানে 2 হবে, হ্যাঁ, 2 কজ স্কোয়ার আলফা। দেখেন 2 দুগুণে 4 মিলাতে হবে 5 ভেঙে, তাই না। তাহলে আমরা 4 গুণ 1 করতে পারি, অর্থাৎ -4 কজ আলফা মাইনাস কজ আলফা প্লাস 2 সমান সমান 0। আমরা এখান থেকে
টু কজ আলফা কমন নিলে এখানে থাকে কজ আলফা মাইনাস টু, আর এখান থেকে 1 কমন নিলে কজ আলফা মাইনাস টু সমান সমান 0। তারপর দেখেন আমরা এইখান থেকে এই কজ আলফা মাইনাস টু কমন নিতে পারি। কজ আলফা মাইনাস টু যদি কমন নিই তাহলে এখানে এটা থাকে 2 কজ আলফা মাইনাস 1 সমান সমান 0। দেখেন এর পরের লাইন আমরা এটা সমান সমান 0, এটা সমান সমান 0 লিখতে পারি। তার মানে কজ আলফা সমান সমান 2 আর কজ আলফা সমান সমান হাফ। দেখেন কজের মান কখনো 2 হতে পারে না, ঠিক আছে। এর ব্যবধি হচ্ছে আপনার, এর ব্যবধি রেঞ্জ হচ্ছে +1 থেকে -1, কিন্তু এর মান কত চলে এসেছে 2, গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তাহলে দেখেন এখানে আমরা কজ আলফার মান পাইছি হাফ, কিন্তু দেখেন প্রশ্নে এখানে সেকের মানটাও চাচ্ছে, তাই না? এই যে এই সেকের মানটাও কিন্তু এরা চাচ্ছে, এই যে সেকটাও লাগবে আমার, এই দেখেন এই সেকটাও লাগবে, সেজন্য আমি সেকটাও বের করব। অতএব সেক আলফা সমান সমান 2, ঠিক আছে, ব্যস্তকরণ করে এটা হয়েছে। তারপরে দেখেন আমরা যদি LHSটা যদি লিখি এখানে, এই যে এই অংশটা যদি লিখি, দেখেন কজ এন আলফা প্লাস সেক এন আলফা, তাই না? তাহলে কজ মান কত হাফ এন প্লাস সেকেন্ড মান কত 2 টু দি পাওয়ার এন। এইটারে আমরা কত লিখতে পারি 2 টু দি পাওয়ার প্লাস 2 টু দি পাওয়ার এন। কেন লিখতে পারি দেখেন 2 এর পাওয়ার -1 মানেই হচ্ছে এই হাফ, তাই না? তারপরে আমরা যদি এর পরের লাইন করে দেখেন 2 টু দি পাওয়ার -n প্লাস 2 টু দি পাওয়ার n, এটাই চাচ্ছে, এটাই অ্যান্সার। দেখেন আমরা যদি 4-এর 3 নম্বরটা দেখি 6.2-এরই বলছে যদি এইটা সমান সমান 0 হয়, ঠিক আছে, তিনটা পদ কোসেক এ কোসেক বি প্লাস কোসেক সি সমান সমান 0 হয়, তবে প্রমাণ করো সামেশন অফ সাইন হোল স্কোয়ার সমান সমান সামেশন সাইন স্কোয়ার এ, তাই না? তাহলে দেখেন আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করতে পারি। লেফট হ্যান্ড সাইডে আছে আপনার হচ্ছে সামেশন সাইন এ তার হোল স্কোয়ার। দেখেন সামেশন মানে অনেকগুলো পদের যোগফল, ঠিক আছে। মনে করেন এ এ এ এই অসংখ্যবার, এই অসংখ্যবার দেওয়ার সময় এই 3টা ডট দিবেন, হ্যাঁ, অসংখ্য ডট দিবেন না, অসংখ্য ডট দেওয়াটা ভুল। তাহলে আমরা এখানে লিখতে পারি যে সামেশন এ, কত কিছু না লিখে, ঠিক আছে। তাহলে সামেশন এ মানে সাইন এ এর অসংখ্য মান। এখন আমরা সাইন এ এর জায়গায় বিসি দ্বারা একটু কনভার্ট হব, তাতে আমাদের মানের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে। সাইন এ প্লাস সাইন বি প্লাস সাইন সি, এই সাইন এ বি প্লাস সি আমাদের দেওয়া আছে, সেজন্য আমরা ওখানে গেছি এ বি সি এর মানে, ঠিক আছে, এর হোল স্কোয়ার। তারপরে আমরা একটা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, তাই না? এটা সূত্র কি জানি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এখন দেখেন এখানে জাস্ট আমরা সেই সূত্রটা এখন ভাঙাবো। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি সাইন এ সাইন বি প্লাস বিসি সাইন বি সাইন সি প্লাস সাইন সি সাইন এ, ঠিক আছে। তারপরে লাইনে দেখেন আমরা এই যে এই অংশটুকু সমান সমান, দেখেন আমরা এই সাইন এ সমান সমান এই অংশটুকু লিখছিলাম, তাহলে এই অংশটুকু আমরা এখন সামেশন সাইন স্কোয়ার এ লিখতে পারি, ঠিক আছে। তারপরে দেখেন এখানে +2, ঠিক আছে। আমরা সাইন এ বি সি কমন নেব, হ্যাঁ, প্রমাণের স্বার্থে, ঠিক আছে। 2 সাইন এ সাইন বি সাইন সি। আমরা যদি এটা কমন নিই তাহলে এখানে কি থাকে দেখেন, কমন নেওয়া মানে ওইটা দিয়ে ওইটার ভাগ করে দেওয়া। তাহলে দেখেন আমি যদি এই অংশটুকু দিয়ে, হ্যাঁ, আমি যদি
এই অংশটুকু দিয়ে যদি এটার ভাগ দিই তাহলে সাইন এ কেটে যাবে, সাইন বি কেটে যাবে, থাকবে কি বলেন তো এই সাইন সি। তাহলে 1/sin c প্লাস সেম প্রসেসে এখানে দেখেন যদি থাকে তাহলে সাইন এ থাকবে, সেম প্রসেসে এটাও সাইন বি থাকবে 1/sin b। তারপরে দেখেন আমরা সামেশন সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ইন্টু 1/sin মানে কি কোসেক সি প্লাস কোসেক বি প্লাস কোসেক এ। দেখেন এই অংশটুকুর মান দেয়া আছে 0, ঠিক আছে। এই যে সাইন এ সাইন বি সমান কত 0, তাহলে আমরা ওটার মান 0 বসাই দিতে পারি। সাইন স্কোয়ার এ প্লাস 2 সাইন এ সাইন বি সাইন সি ডট 0, তাহলে এই অংশটুকু 0 হয়ে যাচ্ছে। তাহলে এই অংশটুকু 0 হলে অ্যান্সার কত হচ্ছে সামেশন সাইন স্কোয়ার এ। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছে, আর এই অ্যান্সার। দেখেন এখানে আমরা 4-এর 5 নম্বর অঙ্কটা দেখব যে tan সমান এটা দেওয়া আছে, তাহলে এই অংশটুকু সমান এই অংশটুকু প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি LHS লিখি এখানে LHS সমান কত sec থিটা প্লাস tan কিউ থিটা কোসেক থিটা, তাই না? তাহলে আমরা যদি sec সমান কি লিখতে পারি 1/cos থিটা প্লাস সাইন থিটা সমান এই tan থিটা সমান আমরা লিখতে পারি সাইন কিউ থিটা বাই cos কিউ থিটা, তাই না? আর এই cos কোসেক সমান লিখতে পারি 1/sin থিটা। এখন যদি আমরা এর পরের লাইনে আর একটু ক্যালকুলেশন করি cos থিটা প্লাস এখানে এই সাইন আর এখান থেকে একটা সাইন কেটে যায়, তাহলে সাইন স্কয়ার থিটা বাই কোসেক কিউ থিটা। আমরা যদি এখন একটু লসাগু করে দেখেন এখানে পাচ্ছি কোসেক কিউ থিটা, তাহলে এখানে আসছে cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা। দেখেন এই cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1/cos কিউ থিটা, তাই না? তাহলে দেখেন 1/cos মানে কি 1/cos মানে হচ্ছে sec কিউ থিটা, তাই না? এই যে sec কিউ থিটারে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখেন তো। আমরা sec স্কয়ার থিটা বাই তার 3/2, এই 2 কেটে যে তারপর ওই 3 থাকে, মানের কোনো পরিবর্তন হয় না। এই sec স্কয়ার থিটা মানে কি sec স্কয়ার থিটা মানে 1 প্লাস tan স্কয়ার থিটা বাই 3/2। এখানে দেখেন প্রশ্নে এই tan স্কয়ার থিটার মান দেয়া আছে 1 প্লাস e টু দি পাওয়ার স্কয়ার, তাই না? তাহলে 1 প্লাস এখানে এই 1 আর এই tan স্কয়ারের মান হচ্ছে 1 মাইনাস e টু দি পাওয়ার স্কয়ার বাই 3/2, অর্থাৎ 2 প্লাস e টু দি পাওয়ার স্কয়ার মাইনাস এটা 3/2। এটাই আমাদের RHS, এটা অ্যান্সার। দেখেন 4-এর 6 ও 7 নম্বর অঙ্কটা দুইটা অঙ্কই প্রায় সেম, আমরা যে কোনো একটা করব। তো প্রথমটা দেখেন সাইন স্কয়ার থিটা, আমি যদি এখানে লিখি যে সাইন স্কয়ার এ প্লাস সাইন 4a সমান 1, তাই না? আমরা যদি সাইন এদিকে রেখে সাইন টু দি পাওয়ার 4 এদিকে রেখে সাইন স্কয়ার ওদিকে নিয়ে যাই সাইন 4a সমান 1 মাইনাস সাইন স্কয়ারে। তারপর দেখেন সাইন 4a সমান 1 মাইনাস সাইন স্কয়ার মানে কি cos স্কয়ার a। আমরা যদি এইটা এই সাইডে নিয়ে আসি, এর সাথে 1 কিন্তু গুণ আকারে আছে, তাহলে আমরা এই অংশটুকু শুধু এই সাইডে নিয়ে আসবো সাইন 4a ডিভাইডেড বাই cos স্কয়ার সমান 1। দেখেন আমরা আবার 1/cos স্কয়ার দিয়ে গুণ করব। কেন গুণ করব বলেন তো? কারণ আমাদের tan টু দি পাওয়ার 4 বানাতে হবে এখানে, হ্যাঁ, সেজন্য। তাহলে আমরা যদি করি সাইন টু দি পাওয়ার 4a, এটা যদি cos স্কয়ার দিয়ে গুণ করি তাহলে cos 4a
সমান সমান 1/cos স্কোয়ার এ। দেখেন এইটা সমান সমান tan স্কোয়ার, তাই না? tan 4a সমান সমান এটা 1/cos মানে sec স্কোয়ার এ। তারপর দেখেন tan 4a সমান সমান sec স্কোয়ার মানে কি 1 + tan স্কোয়ার এ। এইটাই অ্যান্সার। দেখেন এই যে 6 সিতে, হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কই লেখচিত্রের ফাংশনের লেখচিত্র অঙ্কন করতে বলেছে। আমরা যে কোনো একটা করে দিব ইনশাল্লাহ। দেখেন প্রথমে যদি আমি 1 নম্বরটাই করি 1 = sin x। দেখেন এর লিমিট দেওয়া আছে কত, -π থেকে +π পর্যন্ত, ঠিক আছে? এর ব্যবধিটা দেওয়া আছে। পাই মানে কত, 180 ডিগ্রি থেকে -180 ডিগ্রি। আমি যদি এখানে কিছু মান নিয়ে নিই, দেখেন আমি যদি একটা গ্রাফ মান নিই, তাহলে আমি এটা x, এটা y, আমি এটা -180 নিলাম, 90 ব্যবধানে নিচ্ছি আমি, হ্যাঁ। আর এটা 0 নিলাম, এটা 90, এটা 180, ঠিক আছে? তাহলে দেখেন আমি এই যে ব্যবধি এখানে কত আছে, ব্যবধি ছিল আপনার -π থেকে +π, ঠিক আছে? 90 ব্যবধি, আপনি এখানে ব্যবধি বিভিন্ন ধরনের নিতে পারেন, হ্যাঁ, আপনি ইচ্ছা মতন নেবেন, 45ও নিতে পারেন, অসংখ্য মান আসবে, সমস্যা নেই। তাহলে আমি এক্সের জায়গায় এখন -180 বসাবো। দেখেন তাহলে আমি sin -180, ঠিক আছে? এই -180 যদি বসাই তাহলে আমি ভ্যালু পাবো, দেখেন 0, তাই না? তাহলে আমি এখানে বসালাম 0। তারপরে যদি আমি -90 বসাই, তাহলে আমি -90 বসাইলে মান পাচ্ছি -1। যদি আমি sin 0 বসাই মান পাচ্ছি আমি 0। যদি আমি 90 বসাই তাহলে আমি মান পাচ্ছি কত, 1। যদি আমি 180 বসাই, দেখেন 180 বসালে আমি মান পাচ্ছি 0। তাহলে দেখেন আমার ভ্যালুগুলো কিন্তু এই, ঠিক আছে? এখন আমি যদি একটা গ্রাফ এখানেই আমি যদি ড্র করতে চাই, এটা হচ্ছে x অক্ষ, এটা y, এটা -x, এটা -y। তাহলে দেখেন যেহেতু মাইনাস মানও আছে, ঠিক আছে? তাহলে আমি x, ঠিক আছে, x যদি আমি মনে করেন যে এইটা 0 ধরলাম, এটা -90 ধরলাম, এটা 180 ধরলাম, এটা 90, এটা 180 বিবেচনা করলাম, ঠিক আছে? তাহলে দেখেন আমার -180তে মান কত, 0, তাই না? তাহলে এই বিন্দুতে আমার মান পাচ্ছি আমি 0। তারপরে -90তে আমি মান পাচ্ছি কত, -1। আমি এখানে যখন ঘর দেওয়া থাকবে বিভিন্ন মান ধরবো, আমি আনুমানিক মনে করলাম যে এই জায়গাটায় 1 আসবে। তারপরে এইটা 0, এই 0 বসলো। তারপরে দেখেন 90তে 1, তাহলে এখানেও 1, মানে যত উপরেও ততই যাবে, ঠিক আছে? তারপরে এই 180তে কত, 0। আমি জাস্ট এই যে লেখ চিত্রটা ড্র করলাম, এটা আবার সাইনের লেখ চিত্র, মনে রাখবেন। অধিকাংশ অংশে এখানে এক্সের জায়গায় বিভিন্ন মান টান দেওয়া আছে। একেবারে সেম প্রসেসে করবেন। যদি সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।